তোরা কি চাইছিস ভালো করে কস? হ্যাঁ, 15 দিনের লেগে আমি ঢাকা গেছি, আইসা দিয়ে তুই পিলার টিলার করে বাড়ি ঘর করে কি একটা অবস্থা করতেছস? হ্যাঁ, তোরা কি চাস না বাড়ি ঘরে থাকি? বাবার সম্পর্কে তুই একলে বুক দল করবি? আর আব্বাই কি কাজটা করলো? আমার এই জায়গাটা আমার দিছে, তাহলে তুই বাড়ি গেছিস কেমনে? এটা বুঝলাম না কিছু। শোনো ভাই, তোমার লেগে কথা করে পাইতাম না। তুমি আব্বা লোকে বুঝো গা, আব্বা লেখা দিছে, আব্বা লোকে বুঝো গা। হ্যাঁ, আর নাহলে আর এই করে কি আমি কি বাড়ি বিল্ডিং করে তাছি? লেহালি তো করবি, লেহালি করবি না? আচ্ছা আমি আবার বুঝলাম না। যাও, বুঝাও, আচ্ছা যাও। যা, তুই যা, ঠিক আছে। আব্বা, তুমি ওটা কি কাজ করছো? তুমি যেই জায়গাটা আমার দিছো বাড়ি করার লেগে, সেই জায়গাটাতে তোমার ছোট ছেলে বাড়ি করতেছে, তুমি কি কিছু জানো না? আর তুমি নাকি ছোট ভাইয়ের জায়গা লিখে দিছো, তাহলে তুমি এই কাজটা কেমনে করলা? আমি তো ব্যাপারটা বুঝলাম না। ওরে লেখা দিছি, ওটা হলো আমার সম্পদ, আমি ওরে লেখা দিছি। আর তুই বাড়ি করবি, তোর কি টে আছে? ও টে আছে, ও বাড়ি করতেছে, তুই কি বাড়ি করবি কি দিয়ে? তোর টে আছে? তুমি এটা কি কথা কইতেছো? আমার টাকা নাই মানে? এখন আমার টাকা নাই, 2-3 বছর পরে 1 বছর টাকা আমার হইব না? আমি নিয়ত করে রাখছি যে আমি টাকা পয়সা হইলে আমি এখন বাড়ি করবো, আর তুমি এই জায়গা তোমার ছোট পুত্রে দিয়ে দিলা? হ্যাঁ, সারাটা জীবন তুমি আব্বা আমার লগে কামটা করলা আব্বা, কাজটা কি তুমি ঠিক করতেছো? হ্যাঁ, পড়াশোনার সময় তুমি ছোট পুত্রে ভালো লেখাপড়া করে বিদেশ পাঠাই দিলা, জায়গা সম্পত্তি বেচে বিদেশ পাঠাইলে, তাও আমি কিছু কইলাম না। কারণ আমার একটু জায়গা দিয়েছে বাড়ি করবার লাগে, এই জায়গাটা তোমার ছোট পুত্রে দিয়ে দিন লাগে, তাহলে আমি কিন্তু ফুট না, আমি তোমার জায়গা পাই না কিছু। হ্যাঁ, কাজটা আব্বা আমার একদম পছন্দ হলো না কাজটা। বেশি বাড়াবাড়ি করবি না, আমার সম্পদ আমি ওরে লিখে দিছি। তোর টেহা নাই, তুই টেহাটো কামাই করি পরে তোর লগে বুঝি র। তুই হন তো ভাঙনা বেতাল পারিস না আমার লগে। তুমি এটা কি কথা কইতেছো? তুমি ভালো সম্পদ গুলো লিখে দিছো, রাস্তার লগে বাড়ি করবো আমি, তুমি এই সম্পদ বাড়ি করলে কি সে আমার বাড়ি করার জায়গা দিব? আর তো তোমার ভালো কোনো জায়গা নাই, যা জায়গা আছে বিলের মধ্যে, আমি কি বিলের মধ্যে বাড়ি করতাম? সারাটা জীবন তুমি শুধু 2 টাকা ফানা করলা, কাজটা কি ঠিক করলা আব্বা? হ্যাঁ, মানুষের সবচেয়ে বেশি ভরসা জায়গা হলো বাপ মা। সেই বাপ মা যখন এক এক সন্তান এক এক ভাবে দেখে, তোর সন্তানটা কই যাবো কও? তুমি আমার বাবা, এই বিষয়টা যদি আমি আরেকজনে দেই, এটা কি কোনো সমাধান হইব? হ্যাঁ, তো ছোটো বছর কথাই কবা, ছোটো বছর লেখাপড়া করেছি, তো রান্না করছ না, তোমার লেখাপড়া করবা দিছি, তুমি সারাদিন মোবাইল নিয়ে খালি ঘুরো, তুমি স্কুলে কদিন গেছ? ছোটো বছর লাগে তুলে না যাও। তোমারে আমি সম্পদ দিতাম না, আগেই না করছি, হানা কইতাছি, তুমি এত বেশি বুঝছো না। তুমি যাও, আমার লাগে সামনে এনো যায়, এই কাকা করবার লাগে আমার সামনে এনো যায়। অনেক চেষ্টা করছি তোমারে, তোমার বউ বলে আমার ভালো লাগে। বেটা নাইছ, কাম কাজ করে খাও কা মাইছে। আচ্ছা, সব সম্পদ যখন তোমার ছোট পুত্রে দিয়ে দিছ, তুমি তোমার ছোট পুত্রে থাকো, আমি যখন বালাই না, আমি আর তোমার ভাই থাকতাম না, আমি গেলাম গা। তবে একটা কথা কই যে আব্বা, বুঝছো, সব সন্তানরে সমান চোখে দেখতে হয়, তা না হলে এর জব দিয়ে কিন্তু আলাদা দিতে হবে, কথা মনে রাখো, ঠিক আছে? আর কিছু কইলাম না। আমি বাড়ি থেকে যামুগা, তোমার বাড়িতে আমি থাকবা চাই না, যার মধ্যে ইনসাফ নাই, বিচার নাই, এক সন্তান একভাবে দেখে। হ্যাঁ, যার টাকা আছে তার মূল্য বেশি, আমার টাকা নাই, আমার কোনো মূল্য নাই, আমার এই মূল্যহীন জীবন নিয়ে তোমার বাড়িতে পড়ে থাকতাম না। আমার বউ ভোলা হলে আমি আজকে বাড়িতে যামুগা, তোমার বাড়ি তুমি দূরে বলে বয়ে থাও, তোমার ছোট পুত্রে তুমি থাও, তোমার ছোট পুত্রে তোমার চলবো, আমার আঙ্গুল লাগতো না, কথা বুঝছো? হ্যাঁ যা, বাচ্চা যাবি গা, বাচ্চা ধরে দেখি না, আমার বাচ্চা আর আবি না, যা। প্রতিটা বাবা মার উচিত প্রত্যেক সন্তানকে সমান চোখে দেখা, তা না হলে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে এক এক সন্তানকে এক একভাবে দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন।